পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে আছে এমন কিছু স্থান যেগুলোর রহস্য আজও মানুষের কল্পনা ও কৌতূহলের কেন্দ্রবিন্দু। কোথাও হাজার বছরের পুরনো পাথরের গোলকধাঁধা, কোথাও মরুভূমির বুকে জ্বলন্ত আগুনের গর্ত, কোথাও হারিয়ে যাওয়া প্রাচীন শহর, আবার কোথাও আকাশ থেকে দেখা যায় বিশাল আকৃতির রহস্যময় নকশা। এসব জায়গার প্রকৃত রহস্য আজও উন্মোচিত হয়নি। গবেষকেরা নিরন্তর চেষ্টা করে চলেছেন, পর্যটকেরাও ছুটে যাচ্ছেন কৌতূহল নিয়ে। তবু প্রতিবারই কিছু না কিছু প্রশ্ন থেকেই যায়। এমএসএনের এক প্রতিবেদনের আলোকে জেনে নেওয়া যাক এমনই 10টি রহস্যময় জায়গার কথা, যেগুলোর ব্যাখ্যা আজও অধরা। স্টোনহেঞ্জ, পৃথিবীর সবচেয়ে পরিচিত প্রাগৈতিহাসিক নিদর্শনগুলোর একটি স্টোনহেঞ্জ। ইংল্যান্ডের উইলশায়ারে অবস্থিত জায়গাটি খ্রিস্টপূর্ব 3000 সালের কাছাকাছি সময়ে নির্মিত। এই বিশাল পাথরের বৃত্তটি এখনও রহস্যের মোড়কে ঘেরা। বিভিন্ন গবেষণায় স্টোনহেঞ্জ সম্পর্কে নানা ধারণার কথা উঠে এসেছে। অনেকেরই বিশ্বাস ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের জন্য স্থাপনাটি ব্যবহার করা হতো। অনেকে মনে করেন এটি ছিল একটি সৌর ক্যালেন্ডার। আবার অনেকে মনে করেন স্টোনহেঞ্জ আসলে ছিল একটি আকাশ পর্যবেক্ষণ কেন্দ্র। কেউ কেউ মনে করেন এটি একটি সমাধিক্ষেত্র। আবার অনেক গবেষক মনে করেন ধর্মীয় কোনো স্থাপনার মতো এটিকে রাজনৈতিক স্থাপনা হিসেবেও বিবেচনা করা উচিত হবে। 25 টনের বেশি ওজনের পাথরগুলো প্রায় 200 মাইল দূর থেকে কিভাবে আনা হয়েছিল সে রহস্য এখনও কেউ উদ্ঘাটন করতে পারেনি। সূর্যোদয়ের দিক অনুসরণ করে এর পাথরগুলোর অবস্থান যা এর রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। বহু গবেষণার পরও এর প্রকৃত উদ্দেশ্য আজও অজানা। বারমুডা ট্রায়াঙ্গল, পৃথিবীর রহস্যময় জায়গাগুলোর অন্যতম বারমুডা ট্রায়াঙ্গল। এটি মূলত আটলান্টিক মহাসাগরের উত্তর পশ্চিমাংশে ত্রিভুজাকৃতির একটি বিশেষ অঞ্চল, যা ডেভিলস ট্রায়াঙ্গল নামেও পরিচিত। এর এক কোণে বারমুডা দ্বীপ আর অন্য দুই প্রান্তে মায়ামি বিচ ও পুয়ের্তো রিকোর সান হুয়ান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে 1945 সালের 5 ডিসেম্বর 5টি টিভিএম অ্যাভেঞ্জার উড়োজাহাজ ও একটি উদ্ধারকারী উড়োজাহাজ রহস্যজনকভাবে ওই এলাকায় উধাও হয়ে যায়। এরপর থেকে শুরু হয় রহস্যের জাল বোনা। পরবর্তী সময়ে আরও বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ সেখানে নিখোঁজ হয়েছে। বিস্তৃত এই অঞ্চল নিয়ে অসংখ্য তথ্য ও কল্পকাহিনী প্রচলিত আছে। ব্যাপক গবেষণার পরও এর রহস্য উন্মোচিত হয়নি। অবাক করার বিষয় হল, বারমুডা ট্রায়াঙ্গলে নিখোঁজ হওয়ার অনেক ঘটনা ঘটেছে পরিষ্কার আকাশ ও শান্ত সমুদ্রে, যা বিশেষজ্ঞদের হতবাক করে দিয়েছে। সব মিলিয়ে বারমুডা ট্রায়াঙ্গল আজও এক অমীমাংসিত রহস্য। ইস্টার দ্বীপ, রোমাঞ্চকর অভিযাত্রার দুনিয়ায় চিলির ইস্টার দ্বীপ আলোচিত নাম। ইস্টার দ্বীপে প্রায় 1000 দণ্ডায়মান মূর্তি আছে। বিখ্যাত এসব মূর্তি মোয়াই নামে পরিচিত। আগ্নেয়শিলায় খোদাই করা এই বিশালাকৃতির মানব মূর্তিগুলো রাপানুই জনগণের পূর্বপুরুষদের প্রতীক হিসেবে গড়া হয়েছিল বলে ধারণা করা হয়। এই দ্বীপের আশেপাশে সমুদ্রের নিচে অদ্ভুত সব প্রাণীর খোঁজ পাওয়া গেছে। দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত ইস্টার দ্বীপটি রাপানুই নামেও পরিচিত। সম্প্রতি দ্বীপটির আশপাশে সমুদ্রের নিচে অভিযান চালিয়ে 160 প্রজাতির প্রাণীর খোঁজ পেয়েছেন যুক্তরাষ্ট্রের স্মিডিচোশান ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। তাদের দাবি, খোঁজ পাওয়া প্রাণীগুলোর মধ্যে প্রায় 50টি অজানা। এখানে গভীরতম সালোক সংশ্লেষণ নির্ভর প্রাণীরও খোঁজ পাওয়া গেছে। প্রাণীটির নাম লেপ্টোস্যারিস বা বলিপ্রবাল। উড়ন্ত স্প্যাগেটি দানব বা বাথিফাইসা কনিফেরা, উজ্জ্বল গভীর সমুদ্রের ড্র্যাগনফিশ নামের দুটো প্রাণীরও দেখা মিলেছে। 800 থেকে 1200 মিটার পানির নিচে একটি ডুবো পাহাড়ে এইসব প্রাণীর বসবাস। নাজকা লাইন, দক্ষিণ পেরুর মরুভূমিতে বিশাল আঁকিবুকির মতো কিছু রেখাচিত্রকে বলা হয় নাজকা লাইন। আকাশ থেকে দেখলে বোঝা যায় এগুলো আদতে বিভিন্ন প্রাণী, গাছপালা ও জ্যামিতিক আকারে তৈরি করা বিশালাকার নকশা। এগুলো কেন তৈরি হয়েছিল তা আজও পরিষ্কার নয়। কেউ বলেন এগুলো ছিল ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ, আবার কেউ মনে করেন এগুলো মহাজাগতিক পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত হতো। 1200 ফুট পর্যন্ত বিস্তৃত এসব নকশা এতটাই নিখুঁত ও বিশাল যে তা আজও গবেষক ও পর্যটকদের হতবাক করে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল, খরাপ্রবণ মরুভূমিতে কঠিন আবহাওয়ার মধ্যে হাজার বছরের বেশি সময় ধরে এই রেখাগুলো অক্ষত রয়েছে। রহস্যময় এই নকশাগুলো এখন বিশ্বের নানা প্রান্তের পর্যটক ও গবেষকের আকর্ষণের কেন্দ্রবিন্দু। গিজার পিরামিড, মিশরের গিজার মহাপিরামিড প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে সবচেয়ে প্রাচীন। এটির বেশিরভাগই আজও অক্ষত আছে। ফারাও খুফুর শাসনকালে স্মারক সমাধি হিসেবে খ্রিস্টপূর্ব 2580 থেকে 2560 সালের মধ্যে এটি তৈরি করা হয়েছিল। এর বিশাল কাঠামো যুগ যুগ ধরে মানুষকে মুগ্ধ করে রেখেছে। খ্রিস্টপূর্ব 2560 সালের দিকে ফারাও খুফুর শাসনকালে স্মারক সমাধি হিসেবে পিরামিডটি নির্মিত হয়। এই পিরামিড 146 মিটার উঁচু। 1889 সালে ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ার নির্মিত হওয়ার আগ পর্যন্ত এটিই ছিল বিশ্বের সবচেয়ে উঁচু অবকাঠামো।
পৃথিবীর এই রহস্যময় জায়গাগুলো আমাদের মনে করিয়ে দেয় মানুষের জ্ঞান যতই বাড়ুক না কেন, প্রকৃতি আর ইতিহাসের গভীরে এখনও বহু অজানা রহস্য লুকিয়ে আছে। আপনি কি মনে করেন এসব রহস্য একদিন উন্মোচিত হবে? মন্তব্যে জানাতে ভুলবেন না। এই পিরামিডের নিখুঁত নির্মাণশৈলী ও বিশালতা আজও মানুষের মনে কৌতূহল জাগায়। এটি তৈরিতে কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল তা এখনও অপার বিস্ময়। গবেষকরা এখনও এর গোপন রহস্য উন্মোচনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।